সাংবাদিক ভাই যারা আছেন পিছনে তারা দেখতে পেতেন, ক্যামেরাম্যান যারা আছেন এতক্ষণ লাগে। হ্যাঁ, ওরা কি সুজা ছাড়া ফ্রেম হবে না। আমরা অনেকটাই আশান্বিত হয়েছিলাম। আজকে আপনার এই ঘোষণা, ওনারা একটু সরে যাক না। আজকে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। কালকে রাত্রে অন্যান্য যারা এখানে থাকবে মাইকে কে আছে? আর একটু কমবে, আর একটু কম। হ্যালো, ঠিক আছে। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা আমার এই এখন যা বলবো আপনারা হয়তো আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে। আমি আসলে নির্বাচনটা করব না, আমি মনোনয়ন কিনব না। এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং আমি জানি কি রকমের কষ্ট, এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন, আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল, একটা আশার জায়গা ছিল, সেটা আশা ব্যাহত হচ্ছে। এটা আমি জানি। এটা আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমি আবারও আপনাদের এই শহর বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়ে। আমি একজন সমাজকর্মী হিসাবে আজীবন আপনাদের পাশে থাকব। আমি জানি আমি কি কাজটা করছি, আমি জানি আমি কি কাজটা করতে যাচ্ছি। এটা অনেকের কাছেই আপনাদের কাছে তীরে এসে ফিরে যাওয়া মতো এরকম মনে হয়। আমি কিন্তু বলেছি ব্যাপারটা সিকিউরিটি কনসার্ন আমার পরিবার, ঠিক আছে? আমার এইটা পরিস্থিতি পরিবেশ প্রতিদিন চেঞ্জ হয়। দল বিশাল একটা দল, আমাদের জাতীয়তাবাদী দল। এখন আমি হয়তো পরিবারের সাথে পারছি না এই জায়গাটায়। যেই জিনিসটা আমি বলতে চাই যে যেই পরিস্থিতি দিয়ে আমরা বিভিন্ন সময় এগিয়েছি এ পর্যন্ত এগিয়েছি, সেই জায়গায় সিকিউরিটি কনসার্ন অবশ্যই ব্যাপার, কিন্তু ফ্যামিলি ম্যাটার্স। থ্যাংক ইউ। তবে যারাই এই পার্টে নমিনেশন পাবেন তাদের সাথে ইনশাল্লাহ আমাদের নেতা কর্মীদের নিয়ে একসাথে কাজ করব। জাতীয়তাবাদী দলের হয়ে কোনো ধরনের বৈরিতা থাকবে না, আমরা সবাই একযোগে কাজ করব। এবং ধানের শীষকে আমরা, প্রার্থীকে হলেন বিষয় না, ধানের শীষকে পেলেন তার জন্য আমরা কাজ করব।